অক্টোবর 2024-এ পুজোর ছুটিতে মধ্যপ্রদেশ ভ্রমণের এটা তৃতীয় পর্ব। মান্ডু ইন্দোর শহর থেকে 100 কিলোমিটার দক্ষিণে অবস্থিত মান্ডু। মান্ডু শব্দটির অর্থ হল মণ্ডপ, একটি প্রাকৃত অপভ্রংশ যার অর্থ হল ঘর বা মন্দির। মান্ডু শহরের আরও দুটো নাম রয়েছে, মান্ডব এবং মান্ডবগড়। দশম এবং একাদশ শতাব্দীতে পারমারদের অধীনে মান্ডু প্রাধান্য লাভ করে। সমুদ্রপৃষ্ঠ থেকে 2079 ফুট উচ্চতায় মান্ডু শহরটি 13 কিলোমিটার বিস্তৃত বিন্ধ্য রেঞ্জে, যার উত্তরে মালওয়ার মালভূমি এবং দক্ষিণে নর্মদা নদীর উপত্যকা। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে মান্ডু সম্বন্ধে সমস্ত তথ্য আপনাদের জানালাম, পড়ে দেখবেন, অনেক কিছু জানতে পারবেন। মান্ডুতে আমরা সাগার লেকের ধারে হোটেল জাহাজমহল রিসর্টে ছিলাম। এটা agoda.com থেকে বুকিং করেছিলাম। খুবই ভালো, বড় এবং প্রচুর বাগান রয়েছে, এখানে হাঁস চড়ে বেড়াচ্ছে। খুবই মনোরম পরিবেশে আমরা মান্ডুতে দুদিন কাটিয়েছি। একপাল হাঁস এখানে চড়ে বেড়াচ্ছে, মানুষ দেখে খুব একটা ভয় পায় না, তাই আমাকে খুব একটা পাত্তা না দিয়ে নিজেদের মতো এরা লেক থেকে উঠে সোজা ডান দিকে বেরিয়ে গেল। দেখতে বেশ ভালোই লাগছে। আমরা এখন এসে দাঁড়িয়েছি মান্ডুতে জামি মসজিদে। এখান থেকে আমাদের আজকে সকালের যাত্রা শুরু হলো। আমরা এখান থেকে বিভিন্ন জায়গা যাব এবং আপনাদেরকে দেখাবো। ওয়েল মেনটেন্ড এখানেতে রয়েছে, এই জায়গাটা ভেঙে গেছে। দশম এবং একাদশ শতাব্দীতে পারমারদের শাসনকালে এইখানেতে রাজা বসতেন এবং পাশে সমস্ত সভাসদরা বসতেন। এখানেতে সমস্ত জনগণের সঙ্গে রাজা সাক্ষাৎ করতেন। জামি মসজিদের একটা ধার দিয়ে এই সিঁড়ি দিয়ে নেমে আসতে হবে। আসার পরেতে এই যে রাস্তা আছে, এই রাস্তা দিয়ে আপনাকে যেতে হবে হোসাং শাহ টুম অবধি, হোসাং শাহের সমাধি অবধি। চলুন আপনাদেরকে নিয়ে যাই হোসাং শাহ সমাধি। এটা হলো হোসেং শাহ টম। আমরা এখন হোসেন শাহের মকবরার মধ্যে আছি। এগুলো সমস্ত ডামি কবর। ওনার মৃতদেহ হোসাঙ্গাবাদেতে ওখানেতে সমাধিস্থ করা হয়, কিন্তু নর্মদায় সেটা পরবর্তীকালে বিলীন হয়ে যায়। এখানেতে 6টা এই যে কবর রয়েছে, এই 6টাই ডামি কবর। এটা আগে একটা শিব মন্দির ছিল, আর এর ওপরের এইখানেতে এই যে মার্বেলের যে কনস্ট্রাকশনটা, এটা ভারতবর্ষের প্রথম মার্বেল, যেটা জব্বরপুরের ভেদাঘাট থেকে নিয়ে এসে এখানেতে করা হয়েছিল। তাজমহল যারা বানিয়েছিল তারা এখান থেকে এসে আইডিয়া নিয়ে গিয়ে পরে আগ্রাতে তাজমহল বানায়। তাজমহলের যে মার্বেল সেটা রাজস্থানের মাকরানা থেকে নিয়ে আসা। এইটা হচ্ছে জব্বলপুরের। এর প্রত্যেকটাই হচ্ছে ডামি কবর। এখানেতে কোনো কাউকে সমাধিস্থ করা হয়নি। এইটা আসলে ধর্মশালা ছিল, আর এইগুলো ছিল এক একটা ডরমেটরি। তো এইখানেতে এই যে পিলারগুলো দেখছেন, এইগুলো কিন্তু ইন্টারলকিং সিস্টেমেতে এগুলো জোড়া। তখনকার আমলে কিন্তু সিমেন্ট ছিল না, আর ঢালাইও নয়, পুরোটাই পাথরের তৈরি। তো এই কনস্ট্রাকশনগুলো সত্যি সব ধরনের ঐতিহাসিক ঘটনার সাক্ষী। আমরা এখন যাচ্ছি পরের গন্তব্যে। এইটা হলো আশরাফি মহল।
এখন একেবারেই ভেঙে গেছে। আশরাফি মানে হচ্ছে মুদ্রা। তো এখানেতে টাকা পয়সার জন্য এটা বলা যায় একটা রিজার্ভ ব্যাংক ছিল আর কি তখনকার আমলে। মান্ডুতে আমরা এখন দাঁড়িয়ে আছি রূপমতি প্যাভিলিয়ন বা রূপমতি প্যালেসের সামনে। ওইখানেতে ওপরে হচ্ছে রূপমতি প্যালেস, আর এই সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে। এই সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে। অতএব যাদের পায়ের সমস্যা খুব সাবধানেতে দেখে শুনে ওপরে যাবার কথা ভাববেন। রূপমতি মহলের সিঁড়ি বেয়ে ওঠার পরে এই দৃশ্যটা আপনি দেখতে পাবেন। এখনো ওটা বাকি আছে, চলুন আরো ওপরে উঠি। এই হলো রূপমতি মহল, মান্ডু। অনেক কষ্ট করে সিঁড়ি দিয়ে ওঠার পরেতে এই দৃশ্যটা আপনি দেখতে পাবেন। এই স্লোপিং দিয়ে আপনাকে উঠে আসতে হবে, আর এখানেতে সব এই পাথরের বিভিন্ন প্রকোষ্ঠগুলো রয়েছে। এই হলো রূপমতি মহল, মান্ডু। রূপমতি মহলের ওপর থেকে নিচের মান্ডু শহর এরকম দৃশ্য। আমরা এখন দাঁড়িয়ে আছি রূপমতি মহলে। এই হলো নিচের দৃশ্য। আপনি যদি এখনও ইউটিউবে আমার সুদীপ্ত বসু চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অনুরোধ রাখব বিভিন্ন ধরনের ভ্রমণ ভিডিও দেখার জন্য আপনি আমার এই সুদীপ্ত বসু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশনের বেল আইকনটিতে অল করে রাখুন। আমি বছরে বেশ কয়েকবার বেড়াতে যাই এবং সমস্ত জায়গার তথ্যবহুল ভিডিও ইউটিউবে আপলোড করি। এটা হচ্ছে খোরাসানি ইমলি, যেটা এখানেতে পাওয়া যায় মান্ডুতে। এত বড় তেঁতুল আমরা কখনোই দেখিনি। এই জিনিসটা এখানেতে এইগুলো পাওয়া যায়। এইটা হচ্ছে খোরাসানি ইমলি। আমরা এখন মান্ডুতে এসে দাঁড়িয়েছি জাহাজ মহলের সামনে। এটা একটা খুব বড় কমপ্লেক্স। এর ভেতরেতে প্রবেশ মূল্য হচ্ছে 25 টাকা। অনেক বড় জায়গা। আর এখানেতেই জাহাজ মহলটা, এটা একটা লেকের ধারে। এই হচ্ছে জাহাজ মহলের এন্ট্রি। ওই দিক থেকে টিকিট কেটে নিয়ে আসতে হবে 25 টাকা। চলুন আপনাদেরকে ভেতরে নিয়ে গিয়ে দেখাই। আমরা এখন এসে দাঁড়িয়েছি তাবেলি মহলের সামনে। তাবেলি বা তাবেলা এই কথাটার মানে হচ্ছে ঘোড়া, হর্স। তো এই জায়গায় সৈনিক এবং ঘোড়া তারা থাকতো। এখানে দুটো কামানও আমরা দেখতে পাচ্ছি। বিশাল বড় এরিয়া। এই এরিয়াতে এই দিকেতে এইটা হচ্ছে মান্ডুর সবচেয়ে বিখ্যাত জাহাজ মহল। এই হলো জাহাজ মহল, যেখানে আমরা এখন যাব। এইটা হলো এখন তাবেলি মহলে মিউজিয়াম কনভার্ট করে গেছে। আর্কিওলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া ASI এর আন্ডারে। এখানেতে এই কামানগুলো রয়েছে, ক্যাননগুলো বিশাল এরিয়া জুড়ে।
এইটা হলো মান্ডুর সবচেয়ে জনপ্রিয় এবং বিখ্যাত জাহাজমহল। এটা 8ম শতাব্দীতে তৈরি হয়েছিল। ওপর দিয়ে সিঁড়ি উঠে গেছে, গিয়ে ওপরেতে মহল যেটা রয়েছে, এবং এই বাগানটা খুবই সুন্দর মেনটেন করা রয়েছে। চারিদিকেতে এখানেতে জলাধার রয়েছে। এই জায়গাটা অনেকবার বিভিন্ন ভিডিওতে দেখেছি, আজকে এখানেতে আসতে পেরে খুবই ভালো লাগছে। আমরা এখন দাঁড়িয়ে আছি হিন্দোলা মহলের সামনে। এই হিন্দোলা মহলের কোনো ভিত নেই এবং ওপরেও কোনো ছাদ নেই, চারদিক থেকে শুধু দেওয়াল রয়েছে। এখানেতে দোলনায় দোলবার জন্য রানীরা আসতেন। এটার নাম হচ্ছে হিন্দোলা মহল। চারিদিকেতে বিভিন্ন ধ্বংসাবশেষ পড়ে রয়েছে। আর এদিকেতে হচ্ছে চম্পাবাউড়ি, জলমহল, শাহী মহল। আমরা এখন এসে দাঁড়িয়েছি হিন্দোলা মহলে। এটা বিখ্যাত জায়গা, এখানেতে বহু হিন্দি সিনেমার গানের শুটিং হয়েছে। কিনারার নামগুম জায়গা দিলীপ কুমারের সিনেমার, এছাড়া সারা আলী খান, ভিকি কৌশলের। এই জায়গাতে প্রচুর শুটিং হয়। এটা হচ্ছে হিন্দোলা মহল মান্ডু। ওপরেতে কোনো ছাদ নেই, শুধু চারদিকে দেওয়াল রয়েছে। আমরা এখন দাঁড়িয়ে আছি চম্পাবাউড়িতে। এখানেতে এটা 5 তলা। এখানেতে এই নিচে জল রয়েছে। আমরা এখন দাঁড়িয়ে আছি 3rd ফ্লোরে, এটা 4th ফ্লোর। আর আগের আরেকটা তলা ধ্বংস হয়ে গেছে। এখানেতে যদি কখনো শত্রু আক্রমণ করে তবে এখান থেকে পালানোর জন্য ব্যবস্থা রয়েছে, এবং রানীরা যাতে শত্রুর কাছে ধরা না পড়ে সেজন্য এখানে যাতে কুয়োয় ঝাঁপ দেয় সেই ব্যবস্থাও রয়েছে। এটা হচ্ছে শাহী মহল, আর ওই দিকেতে দূরে হচ্ছে জাহাজমহল। আমরা জাহাজমহলের কমপ্লেক্সের মধ্যেই রয়েছি। বিশাল বড়, ওপর নিচে অনেক জায়গা যাবার রয়েছে, কিন্তু বাদুড়েতে খুব বন্ধ করে রেখেছে বলে আমি নিচে যেতে চাইলাম না। নিচে নামলে ওইখানটায় নিচটা আর কি। এই ভিডিও আপনার ভালো লাগলে আপনি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন।